বন্ধুরা, গুড মর্নিং। ছাদ বাগানের আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এইখানেও থানকুনি পাতা হয়েছিল। এখানে অনেক আমার ডাটা গাছ ছিল। এই যে ডাটা মানে হচ্ছে নোটে শাক, নোটে গাছ অনেক ছিল। এইখানটায় আমি সব তুলে ফেলেছি অন্য গাছ বসাবো বলে। আর এই দেখুন, এইটা হচ্ছে গিমা। এই ছোট্ট জায়গার মধ্যে বসিয়েছি। এই যে দেখুন, এটা গিমা, তার সাথে কিছু নোটে ডাটাও রয়েছে। এই যে নোটে ডাটা সব ছোটো ছোটো জায়গার মধ্যে হয়ে রয়েছে। এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। জানি না এবার কী গাছ বসাবো। এই যে নোটে গাছগুলো পরিষ্কার করে আমি এইখানে সব এইখানে ফেলে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে এর ডগা, মানে এই যে দানাগুলো দিয়ে অনেক গাছ আপনা আপনিই হয়ে যাচ্ছে, দানা পড়ে যাচ্ছে, তার থেকে গাছ হয়ে যাচ্ছে। এই জন্য আমি এগুলোকে সরিয়ে দিয়েছি, নাহলে অন্য গাছ লাগানো যাচ্ছে না। এখানে কতগুলো লঙ্কা গাছ হয়েছে, এই যে। আর এখানে আমি এই কালকে তুলে নিয়ে গেছি কলমি শাকের ডাঁটি কেটে কিছু কিছু বসিয়ে দিয়েছি। এই টবেও বসিয়েছি। এখানেও একটা নোটে গাছ রয়েছে। এখানে আবার এই থানকুনি পাতা, এইটা হচ্ছে একটা ক্যাপসিকাম গাছ। আর এই দেখুন, লিচু গাছ বেরিয়েছে। জানি না এটা আমি রাখবো কি রাখবো না, বেরিয়েছে তো। সুইট কর্নটা লাগাবো, এখনও লাগাইনি। এই যে এখানে লঙ্কা গাছটা, এখানেও কতগুলো লঙ্কা গাছ হয়েছে। এই যে অনেকগুলোই হয়েছে পুরো ব্যাগের মধ্যে। এখানে গিমা হয়ে রয়েছে ছোট্টটার মধ্যে, আর থানকুনি পাতা বড় বড় হয়ে রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই একটা বড় বড় থানকুনি পাতা হয়ে রয়েছে, অনেক বড় বড়, অনেক গাছ হয়েছে। আর এখানে টমেটো গাছ হয়েছে, এই একটা, আর এখানে কতগুলো টমেটো গাছ হয়েছে। দেখা যাক কোনটা থাকে কোনটা থাকে না। আর মেক্সিকান ধনে পাতা টপে একটা করেছি। এই যে দেখুন, কত বড় বড় পাতা, দেখবেন এগুলো দেখতে এরকম মনে হচ্ছে পুরো ধনে পাতার মতো গন্ধ, এত সুন্দর গন্ধ। এর চাটনি, এটা মুড়ি মেখে আমরা খাই, তারপরে মাছের ঝোলে, আলুর দম করলে তার মধ্যে দিয়ে খাই, দারুণ খেতে। মানে ফ্লেভারটা, গন্ধটা এত সুন্দর, পুরো ধনে পাতা। আপনি ভাববেন এটা কি একটা জংলা মংলা গাছ কীরকম, কিন্তু যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা ভাববেন এই কী, এটা কী গাছ। কিন্তু আপনি হাতে নিয়ে একটুখানি যখন আমি তুলে আনবো, তখন থেকেই গন্ধ ছড়াতে শুরু করে দেবে। এবার সামনে, আপনার নাকের সামনে যদি নিয়ে আসি, দেখবেন কি দারুণ গন্ধ। ওরে বাবা, এটা এত সুন্দর। আমি যখন আমি ছোট ছিলাম, আমি একদিন মামা বাড়িতে গেছি। এবার দেখছি যে আমার বোন আমাকে এনে বলছে, এই দেখ দিদি, এটা না ধনে পাতা। আমি তখন বলছি, এটা ধনে পাতাটা কি? ধনে পাতা এরকম দেখ, তুই ধনে পাতাও চিনিস না? তখন আমার বোন বলছে, কেন চিনবো না, এটা তো বিলাতি ধনে পাতা। আমি, কি বলিস মা? ও আমার নাকের সামনে এনে দিয়েছে, এত সুন্দর গন্ধ বন্ধুরা। আমি তো তখন জানতাম না অত। ও বলছে যে এরকম, আমি বাবা, এই তো পুরো ধনে পাতার মতো গন্ধ। বলে, হ্যাঁ, এটা দিয়ে চাটনি করবো। কি বলিস তুই? তখন ও বলছে হ্যাঁ। তারপর আমি গন্ধ পেয়ে এত ভালো লেগেছে। তখন তো আমার অত গাছ বসাবার প্রবণতা ছিল না। তারপর আমি আমার বন্ধুর বাড়িতে গেছি। আমি বন্ধুর বাড়িতে গিয়ে আমি বলছি যে, কী রে, এগুলো বিলাতি ধনে পাতা না? তখন বলছে হ্যাঁ। বলছে, কেন তুই নিবি, লাগাবি? আমি বললাম, হ্যাঁ দিবি আমাকে। তখন ও আমাকে দানা দিয়েছিল, দানা থেকে এই গাছ হয়েছে। আর এই যে দেখুন, এই লাউ গাছটার সাথে কতগুলো আবার এই টমেটো গাছ হয়ে গেছে। এই যে অনেকগুলো হয়েছে। যাক, ভিডিওটা আর বেশি বড় করবো না, একটু গল্প বলি, গল্প শোনাই। এবার কার কেমন লাগে কমেন্টে জানাবেন। গাছ তো দেখালাম নানা ধরনের, জানাবেন কেমন লাগলো, আর কি কি করলে কি আরও ভালো গাছগুলো ভালো হবে। এইবারে আমি তো ভালো আছি, ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। এই বলে আমি আমার ব্লগটিকে শেষ করে দিলাম।